আজ আমি দ্বিতীয় বিশ্বযুদ্ধে মার্কিন ভূমিকা নিয়ে আলোচনা করব। তাহলে আলোচনাটা শুরু করি। প্রথম বিশ্বযুদ্ধের পর মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপের রাজনীতির ক্ষেত্রে দেখা গিয়েছিল তারা নিরপেক্ষ নীতি নিয়েছিল। তাই 1939 খ্রিস্টাব্দে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় তখন আমেরিকা দেখা যায় কোনো পক্ষেই যোগ দেয়নি। কিন্তু কয়েকটি ঘটনা মার্কিন যুক্তরাষ্ট্রকে আর নিরপেক্ষ থাকতে দেয় না এবং সে তখন এই যুদ্ধে যোগ দেওয়ার ক্ষেত্রেও প্রস্তুত করতে থাকে। এবার দ্বিতীয় বিশ্বযুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের যোগদানের কারণ আমরা দুভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে পরোক্ষ কারণ, আরেকটা প্রত্যক্ষ কারণ। পরোক্ষ কারণগুলো কী ছিল? পরোক্ষ কারণের মধ্যে আমরা আমেরিকার ক্যাশ অ্যান্ড ক্যারি নীতি বলতে পারি। সেটা কি? দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনায় জার্মানির সাফল্য মার্কিন যুক্তরাষ্ট্রকে ভয়ের সঞ্চার করেছিল। এই সময় মার্কিন যুক্তরাষ্ট্র গণতান্ত্রিক দেশগুলোকে অর্থের বিনিময়ে তারা যুদ্ধের অস্ত্রশস্ত্র বিক্রি করার নীতি গ্রহণ করেছিল, যা ক্যাশ অ্যান্ড ক্যারি নীতি নামে পরিচিত। ফলে আমেরিকা নাৎসিবাদী জার্মানি বিরোধী শক্তিকে সাহায্য করলে জার্মানি রুষ্ট হয়ে ওঠে এবং তার ফলে জার্মানি রুষ্ট হওয়ার ফলে আমেরিকার পক্ষেও নীরব থাকা অসম্ভব হয়ে দাঁড়ায় এবং সে দ্বিতীয় মহাযুদ্ধে যোগদানের প্রস্তুতি তৈরি করে। দ্বিতীয়ত, লেন্ড লিজ আইন। আমেরিকার রাষ্ট্রপতি রুজভেল্ট 1941 খ্রিস্টাব্দে মার্কিন সেনেটে লেন্ড লিজ আইন পাশ করেন। এই আইন কি? এই আইন হলো আমেরিকা মিত্রপক্ষভুক্ত দেশগুলোকে সব রকম যুদ্ধাস্ত্র দিয়ে সাহায্য করবে। এই আইনে মার্কিন যুক্তরাষ্ট্রকে গণতন্ত্রের অস্ত্রাগারে পরিণত করা হয়। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র গণতন্ত্রের জন্য মানুষের নিরাপত্তার জন্য এই প্রমাণ করতে চায় যে তারা মিত্র দেশভুক্ত দেশগুলোকে অস্ত্রশস্ত্র দিয়ে সাহায্য করে তাদের রক্ষা করবে। আর তৃতীয় কি? রোম, বার্লিন, টোকিও অক্ষজোট। আমরা জানি কি ইটালি, জার্মানি এবং জাপানের মধ্যে ইতিমধ্যেই রোম, বার্লিন, টোকিও অক্ষ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। তাতেও মার্কিন যুক্তরাষ্ট্র আতঙ্কিত হয়ে পড়ে। মার্কিন যুক্তরাষ্ট্র চীন ও ইন্দোচীন থেকে জাপানি সেনা প্রত্যাহারের দাবি জানায়। মার্কিন যুক্তরাষ্ট্র জাপানের সঙ্গে সমস্ত রকম বাণিজ্যিক সম্পর্ক সেই সময় ছিন্ন করে দেয় এবং জাপান তখন কি করে? বিরোধী ইন্দোনেশিয়াকে সমর্থন করে। এই ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগদানের পরোক্ষ কারণ। আর প্রত্যক্ষ কারণ কি? প্রত্যক্ষ কারণ আমরা বলতে পারি সেই পার্ল হারবারের ঘটনাকে। 1941 খ্রিস্টাব্দের 16ই অক্টোবর জাপানের নতুন প্রধানমন্ত্রী হিদেকি তোজো জাপান ও মার্কিন যুক্তরাষ্ট্র তাদের বিবাদ আলোচনার মাধ্যমে মিটিয়ে নেবার জন্য ওয়াশিংটনে এক বৈঠকে মিলিত হয়। কিন্তু এই বৈঠক চলাকালে 1941 খ্রিস্টাব্দের 7ই ডিসেম্বর হাওয়াই দ্বীপপুঞ্জে অবস্থিত মার্কিন নৌঘাঁটি পার্ল হারবারে জাপান কি করে? সেখানে আক্রমণ করে। জাপানের আক্রমণে বোমাবর্ষণ করে। তাদের আক্রমণে পার্ল হারবার ধ্বংস হয়। এই ঘটনায় ক্রুদ্ধ হয়ে মার্কিন যুক্তরাষ্ট্র পরের দিন অর্থাৎ 7ই ডিসেম্বরের পরে 8ই ডিসেম্বর জাপানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। 10ই ডিসেম্বরে মার্কিন যুক্তরাষ্ট্র জার্মানি এবং ইটালির বিরুদ্ধেও যুদ্ধ ঘোষণা করে। এইভাবে মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগদান করেছিল। মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগদান করার কারণ ছিল
যেটা আগেই বলা হয়েছে, ইটালি এবং জার্মানিতে ফ্যাসিবাদের উত্থান এবং জাপানের আগ্রাসী সাম্রাজ্যবাদ নীতি তাকে বিচলিত করেছিল এবং সেই জন্য দ্বিতীয় বিশ্বযুদ্ধে সে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিল। সে মার্কিন যুক্তরাষ্ট্র। প্রথম বিশ্বযুদ্ধের পর বিশ্ব রাজনীতির পরিবর্তনের ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি রুজভেল্ট দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রথম দিকে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ না করলেও মার্কিন যুক্তরাষ্ট্র মিত্রপক্ষের গণতান্ত্রিক রাষ্ট্রগুলির প্রতি সহানুভূতিশীল ছিল। 1939 খ্রিস্টাব্দে সেপ্টেম্বরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হওয়ার পর 1939 খ্রিস্টাব্দের নভেম্বর মাসে, যা আগেই বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র গণতান্ত্রিক রাষ্ট্রকে অর্থের বিনিময়ে অস্ত্র এবং যুদ্ধের উপকরণ সরবরাহ নীতির কথা ঘোষণা করেছিল। এটা ক্যাশ অ্যান্ড ক্যারি নীতি নামে পরিচিত। এর ফলে মিত্রপক্ষের রাষ্ট্রগুলো উপকৃত হয়েছিল এবং সেই সময় জুন মাসে 1940 খ্রিস্টাব্দে জার্মানির হাতে যখন ফ্রান্সের পতন হয়, জার্মানি আগস্ট থেকে ইংল্যান্ডের উপর বিমান আক্রমণ শুরু করে। তারপর জার্মানি মার্কিন যুক্তরাষ্ট্র আক্রমণ করতে পারে এই আশঙ্কায় মার্কিন যুক্তরাষ্ট্র সামরিক ঘাঁটি নির্মাণ এবং অস্ত্রসজ্জায় সজ্জিত হতে শুরু করে, অর্থাৎ তারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রস্তুতি যোগদানের প্রস্তুতি শুরু করে এবং নিরপেক্ষ নীতি ত্যাগ করে। জার্মানি মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য জাহাজ আক্রমণ করলে মার্কিন যুক্তরাষ্ট্র জার্মানি জাহাজগুলোকে দেখা মাত্র গুলি করার নির্দেশ দেয়। এরপর 1941 খ্রিস্টাব্দে মার্চ মাসে মার্কিন যুক্তরাষ্ট্র লেন্ড লিজ আইন পাশ করে মিত্রপক্ষকে সমস্ত রকম অস্ত্র সাহায্য দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে। ফলে মার্কিন যুক্তরাষ্ট্রকে গণতন্ত্রের অস্ত্রাগার বলে অভিহিত করা হয়। এরপর মার্কিন যুক্তরাষ্ট্র জার্মানির মিত্র জাপানের আগ্রাসী নীতিকে বিরোধিতা করে এবং জাপানের সঙ্গে সমস্ত সম্পর্ক ছেদ করে। এতে জাপান ক্রুদ্ধ হয়ে 1941 খ্রিস্টাব্দের 7 ডিসেম্বর প্রশান্ত মহাসাগরের হাওয়াই দ্বীপপুঞ্জে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের নৌঘাঁটি পার্ল হারবার ধ্বংস করে দেয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে মার্কিন যুক্তরাষ্ট্র 8 ডিসেম্বর জাপানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এবং মিত্রপক্ষে যোগদান করে। এর ফলে তারপর 1945 খ্রিস্টাব্দে 17 নভেম্বর মিত্রপক্ষ জাপানে আত্মসমর্পণ দাবি করে, কিন্তু জাপান কোনো কর্ণপাত করে না। এর ফলে 1945 খ্রিস্টাব্দের 6 আগস্ট হিরোশিমা ও 9 আগস্ট নাগাসাকির উপর পরমাণু বোমা নিক্ষেপ করে মার্কিন যুক্তরাষ্ট্র। এরপর 2রা সেপ্টেম্বর জাপান আত্মসমর্পণ করলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান ঘটে। প্রথম বিশ্বযুদ্ধে যেমন ইউরোপ মহাদেশের একক প্রাধান্য হ্রাস করে অপেক্ষাকৃত ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্রবর্গকে আন্তর্জাতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ করে তুলেছিল, ঠিক তেমনি দ্বিতীয় বিশ্বযুদ্ধ সোভিয়েত রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের শক্তি ও গুরুত্ব বৃদ্ধি করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলে বিশ্ব দুটি পরস্পর বিরোধী গোষ্ঠীতে বিভক্ত হয়ে পড়ে। এই দুই গোষ্ঠীর একদিকে ছিল সোভিয়েত রাশিয়া এবং অপরদিকে ছিল মার্কিন যুক্তরাষ্ট্র। আজ আসি।